হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি কিন্তু বেশ ভালো আছি। তবে আজকের ভিডিওটা একটু অন্যরকম। আজকের ভিডিও আমি ইন্ট্রোটা নিতেই ভুলে গেছি, সেটা তোমরা একটু ম্যানেজ করে নিও। তো যাই হোক, বেসিক্যালি আজকে ছিল আমার দিদির বাড়িতে বড় করে মানসিক কার্তিক পুজো। তো এই দিদিটা হচ্ছে আমার বড় জেঠুর বড় মেয়ের বাড়িতে। তো দেখো, যথারীতি কিন্তু আমরা সবাই রেডি সেডি হয়ে চলে গেছিলাম দিদি বাড়ির সামনে। তারপরে ব্যান্ড পার্টি নিয়ে এখন চলে যাওয়া হচ্ছে কার্তিক ঠাকুর আনার উদ্দেশ্যে। তো পাড়ার সবাই থেকে শুরু করে আমাদের যারা রিলেটিভ ছিল তারা কিন্তু সবাই আমরা গেছিলাম। আর এখানে দেখো, গোপা কিন্তু অলরেডি নাচানাচি শুরু করে দিয়েছে। তো আমি এখানে এখন আমার মনে পড়লো যে ও হ্যাঁ, আমি তো একটা ব্লগ করি বা আমার তো একটা চ্যানেল আছে, সেখানে কিছু ইন্ট্রো দেওয়া দরকার। তখন আমার মনে পড়েছিল বলে তখন আমি একটা ইন্ট্রো ভিডিও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো যাই হোক, দেখো এখানে কিন্তু আমরা রাস্তার মধ্যে থেকে চলে গেছিলাম। তারপরে সোজা চলে এসেছি আমরা যেখান থেকে আমাদের ঠাকুর নেওয়া হবে, সেই পাল বাড়িতে। তো এই ঠাকুরটাকেই কিন্তু নেওয়া হয়েছিল, যেহেতু দিদির এটা মানসিক পুজো ছিল, মানে দিদির ছেলের মানসিক পুজো। তো দিদি মানসিক করেছিল যে দিদির ছেলে যত ফুট লম্বা হবে সেই ফুটেরই কার্তিক ঠাকুর আনা হবে। তো দেখো, যথারীতি এই কার্তিক ঠাকুরটাকে কিন্তু অলরেডি আমাদের ভ্যানে তোলা হচ্ছে। এবার আমরা চলে যাব বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো কার্তিক ঠাকুরটাকে কেমন দেখতে হয়েছে সেটা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তারপরেই তো কার্তিক ঠাকুর নিয়ে এখন আমরা চলে যাচ্ছিলাম বাড়ি ফেরার উদ্দেশ্যে। আর তখন থেকেই শুরু হয়ে গেল আমাদের নাচানাচি। আর রাস্তার মধ্যে থেকে কিন্তু আমরা ঠিক এইভাবেই নাচতে নাচতে যাচ্ছিলাম, সেটা যেমনটা তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ। তো অরিজিনাল ভিডিওটা আমি দিতে পারছি না, মানে অরিজিনাল যে মিউজিকগুলো আছে সেগুলো আমি দিতে পারছি না, তার কারণ হলো কপিরাইট পড়ে যাবে। তো সেই জন্যই আমি একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি করে ভিডিওটা করে দিলাম, যাতে তোমরা বুঝতে পারো। তা যাই হোক, এখানে কিন্তু আমরা বড় থেকে ছোট সবাই কিন্তু একটু নাচানাচি করে নিচ্ছিলাম।
দেখো ফাইনালি কিন্তু আমরা ঠাকুর নিয়ে চলে এসেছি দিদি বাড়ির একদমই সামনে। আর এখানে দিদি কিন্তু ঠাকুরকে জল মিষ্টি খাইয়ে বরণ করে নিচ্ছিল। তারপরে এখন হচ্ছে ঠাকুরকে ঢোকানোর পালা। যেহেতু এটা মানসিক পুজো ছিল ওই জন্য দিদি জামাইবাবু সবাই কিন্তু উপোস করি আর সারা রাত মানে 4 প্রহর জেগে কিন্তু এই পুজোটা হবে। ওই কারণে দিদি এখানে ভালো করে ঠাকুরকে বরণ করে নিল। এবার হচ্ছে ঠাকুরকে ঢোকানোর পালা। আর প্যান্ডেলটা কিছুটা বাড়ির মধ্যে এরকম করা হয়েছিল। আর এখানে দেখো এই ঠাকুরটা কিন্তু পুরো 7 ফুটের, মানে দিদির ছেলের মানসিক ছিল যে দিদির ছেলে যত ফুট লম্বা হবে সেই বুঝেই কিন্তু ঠাকুরটা এখানে মানে ততটা লম্বা আর কি ঠাকুর আনা হবে। তো যাই হোক দেখো আর ঠাকুরকে কিন্তু এখানে বসিয়ে দিয়েছে। আর বাড়ির ভেতরে প্যান্ডেলটা কিছুটা এরকম করে সাজানো হয়েছিল আর নিচে আলপনাও করা হয়েছিল। তো আমাদের কার্তিক ঠাকুরকে কেমন লাগছে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। কি মিষ্টি না, তাই না মুখটা? তো যাই হোক এখানে তারপরে সবাই মিলে আমরা বাজি ফাটাচ্ছিলাম। এখানে বড় বড় কিছু সেল আনা হয়েছিল 3-4 পেটি, সেগুলোই আমরা ফাটাচ্ছিলাম। তো ওগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। তো যাই হোক তারপরে আমি মা এখানে চলে গেলাম দিদির বাড়ির জন্য। কিছু আমরা মিষ্টি নিয়েছিলাম পুজোর জন্য, তো সেই কারণে আমি এখানে ঠাকুর মণ্ডপে সেই মিষ্টিটা দিয়ে দিলাম। তো ঠাকুরকে মিষ্টি দেওয়ার পর এখন আমি চলে যাচ্ছিলাম একটু সবাইকে প্রসাদ দেওয়ার জন্য। যেহেতু আমাদের এই পুজোটা 4 প্রহর ধরে হবে ওই কারণে কিন্তু যারা যারা রিলেটিভ ছিল বা নিমন্ত্রিত যারা ছিল তাদের সবাইকে আমি ভোগ দিয়ে দিয়েছিলাম। মানে খিচুড়ি ভোগ আর আলুর দম আর পায়েস আমাদের ভোগে ছিল, তো সেগুলো আমি দিয়ে দিয়েছিলাম। তার কারণ হলো 4 প্রহর ধরে হবে, অত রাত থাকাটা সম্ভব না। ইভেন আমিও অত রাত থাকিনি। তো যাই হোক তখন বাজে প্রায় রাত 11টা। আমি আর গোপা এখানে একটু পুজোটা দেখছিলাম। আর এখানে দেখো ঠাকুরমশাই কিন্তু অলরেডি পুজো শুরু করে দিয়েছে, সেটার একটু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো যেহেতু পুজোটা 4 প্রহর ধরে হবে ওই জন্য কিন্তু 4 বার করে পুজো হবে, মানে সারা রাত পুজো হবে আর পুজো শেষ হবে সেই ভোরবেলা। তো এখানে দেখো দিদি, দাদা, দিদির ছেলে আর বোনের বাড়ির কিছু লোকজন কিন্তু অলরেডি অঞ্জলি দিচ্ছিল এখানে। তারপরে এখানে আমি আর গোপা একটু ক্যাব মেরে নিচ্ছিলাম। তো আমাকে দেখতে আজকে কেমন লাগছে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে। তো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।